আমরা যে নেটিভ স্পিকারদের কথা বুঝতে পারি না সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব কেন আমরা বুঝতে পারি না। এখানে মোট 8টা ওয়ার্ড আমি লিখে রাখছি, এই 8টা ওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা বুঝতে পারি না। ইংরেজিতে লেটার আছে কয়টি? মোট 26টি, কিন্তু ইংলিশ সাউন্ড আছে কয়টি? 44টি সাউন্ড আছে। এটাই হয়তো আমরা অনেকে জানি না, যার কারণে আমাদের প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হয়। আমরা এখানে এই 8টি ওয়ার্ড আজকে দেখব। প্রথম কি লেখা আছে? চকোলেট। আমরা এটি কি বলি? চকোলেট। কিন্তু আমরা যদি এই ও ভাওয়ালটাকে সাইলেন্ট করে দেই, পরবর্তী ওয়ার্ডে দেখি, তাহলে প্রনাউন্সিয়েশনটা কী হয়? চকলেট। চকলেট, দিস ইজ রাইট প্রনাউন্সিয়েশন অফ চকোলেট। আমরা চকোলেট বলবো না, বলবো চকলেট। তারপরে কি বলি? ভেজিটেবল। ভেজিটেবল, এটা আমরা সাধারণত বলি ভেজিটেবল মানে শাকসবজি। শাকসবজি। এখানে যদি আমরা এই ই ভাওয়ালটাকে সাইলেন্ট করে দিই, এই ইটাকে, তাহলে উচ্চারণটা কি হয়? ভেজিটেবল। ভেজিটেবল, দিস ইজ রাইট প্রনাউন্সিয়েশন অফ ভেজিটেবল, নট ভেজিটেবল। আজকে থেকে আমরা কি বলবো? ভেজিটেবল। ভেজিটেবল, মাইন্ড ইট। তারপরে এটাকে কি বলি আমরা? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ, মানে যেখানে খাবার দাবার করা হয়। রেস্টুরেন্ট, আমরা তো তাই বলি নাকি? কিন্তু এইখানে যদি আমরা এই দুইটা ভাওয়ালকে বাদ দিয়ে দিই, তাহলে উচ্চারণটা কি আসে? রেস্টুরেন্ট। 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 আজকে থেকে আমরা বলবো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। তারপরে এটা কি বলি আমরা? অ্যাভারেজ মানে গড়, 50। অ্যাভারেজ। এইখান থেকে যদি আমরা ই ভাওয়ালটাকে বাদ দিয়ে দিই, তাহলে উচ্চারণটা কি আসে? অ্যাভারেজ। অ্যাভারেজ। অ্যাভারেজ, নট অ্যাভারেজ। অ্যাভারেজ। অ্যাভারেজ, ঠিক আছে? তারপরে এটা কি বলি? ল্যাবরেটরি। ল্যাবরেটরি। ল্যাবরেটরি, এখানে যদি আমরা ওটাকে সাইলেন্ট করে দিই, এই যে, তাহলে উচ্চারণটা কি আছে? ল্যাবরেটরি। 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 ল্যাবরেটরি, ঠিক আছে? নট ল্যাবরেটরি। ল্যাবরেটরি না, কিন্তু ল্যাবরেটরি। ল্যাবরেটরি। তার পরবর্তীতে এটা খুব কমন, আমরা সব সময় বলি ক্যামেরা। 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 এখানে যদি আমরা এই ভাওয়ালটাকে সাইলেন্ট করে দেই, পরবর্তী ওয়ার্ড দেখি, তাহলে কি উচ্চারণ আসতেছে? ক্যামেরা। ক্যামেরা। ক্যামেরা, মাইন্ড ইট। ক্যামেরা। তার পরবর্তীতে ডিফারেন্ট। ডিফারেন্ট মানে পার্থক্য। ডিফারেন্ট। ডিফারেন্ট, এখানে যদি আমরা এই ই ভাওয়ালটাকে সাইলেন্ট করে দেই, তাহলে উচ্চারণটা কি আসতেছে? ডিফারেন্ট। 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 ডিফারেন্ট, মাইন্ড ইট। তার পরবর্তী কি? সেপারেট। সেপারেট মানে আলাদা করা বা পৃথক করা। সেপারেট। এখন এইখান থেকে যদি আমরা এই ভাওয়ালটাকে সাইলেন্ট করে দিই, তাহলে উচ্চারণটা কি আসতেছে? সেপারেট। সেপারেট। সেপারেট মানে আলাদা করা বা পৃথক করা। এই 8টা ওয়ার্ডের মাধ্যমে আমি আজকের লেসনে এইটাই বোঝাতে চাচ্ছি যে যদি আমরা ইংরেজি শিখতে চাই, যদি আমরা ইংরেজি ভালোভাবে শিখতে চাই, তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশন একদম এ থেকে জেড পর্যন্ত তো অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে। এই টোটাল 26টি লেটার আছে, এর প্রোনাউন্সিয়েশন অবশ্যই আমাদের জানতে হবে। তাছাড়াও আরও কয়টা আছে? 44টি। মোট সাউন্ড আছে 44টি। তাহলে কয়টা? 6, আচ্ছা 8, আরও 18টি সাউন্ড বা ভয়েস বা নয়েস, যাই বলি না কেন, আমাদের ভালোভাবে শিখতে হবে। এখন কেন আমরা এইভাবে উচ্চারণ করি, ভুলভাবে উচ্চারণ করি? কারণ আমাদের ছোটোবেলা থেকেই আমরা বাবা মার মুখ থেকে বা আমাদের শিক্ষকদের কাছ থেকে, টোটাল এনভায়রনমেন্ট থেকে আমরা যুগ যুগ ধরে এই ওয়ার্ডগুলো ভুলভাবেই শিখে আসছি, যার কারণে নেটিভ স্পিকাররা যখন ইংরেজিতে কথা বলে আমরা বুঝতে পারি না, আমাদের বোঝাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আজকে থেকে আমাদের এই প্রনাউন্সিয়েশন ওয়ার্ড মানে লেটার প্রনাউন্সিয়েশন, ওয়ার্ড প্রনাউন্সিয়েশন এগুলো ভালোভাবে শিখতে হবে। তারপরেও কিন্তু একটা কিন্তু থেকে যায় যে সব কিছু কিন্তু নিয়ম মেনে চলে না, সব কিছু নিয়ম মেনে
চলে না, নিয়মের ভিতরেও অনেক নিয়ম থাকে, সেগুলোকেও আমাদের জানতে হবে। ওকে ডিয়ার্স, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, সি ইউ নেক্সট টাইম।